বর্ষায় ভরা নদী, আর সেই নদীর উপর দিয়ে হেঁটে পারাপার। ভাবছেন কিভাবে? জানতে হলে যেতেই হবে নদীয়ার চাপড়ায়। কচুরিপানায় বন্দি নদী, থমকে গিয়েছে স্রোত, নৌকা চলাচল বন্ধ। অবস্থা এমনই যে কচুরিপানার উপর দিয়ে হেঁটে নদী পার করে ফেলছেন স্থানীয়রা। এই ছবি নদীয়ার চাপড়ার। এখানে জলঙ্গির একদিকে চাপড়ার বড় আন্দুলিয়া, অন্য পারে নাকাশিপাড়ার পাটুয়া ভাঙা। গত কয়েকদিন ধরেই নদীর এই অংশ ঢেকেছে কচুরিপানায়। মাছ ধরা থেকে শুরু করে দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। বন্ধ খেয়া পারাপারও। কচুরিপানার এতটাই দাপট যে কচুরিপানা সংসারের উপর দিয়ে হেঁটে নদী পার করে ফেলছেন অনেকে। কয়েকদিন ধরে এই জলঙ্গি নদী দিয়ে কচুরিপানা ভেসে আসছিল এবং ভেসে আসার জন্য এই কচুরিপানা যাচ্ছিল না, ভরাট হয়ে গিয়ে জমে গিয়েছে। এখন এর উপর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে? হ্যাঁ, এর উপর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেরা হাঁটছে, এটা বিপজ্জনক হতে পারে। এখন বর্তমানে উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, ছোট ছোট বাচ্চারা যাতায়াত করছে। এবার এর মধ্যে যদি বাচ্চাগুলো যদি একটা পড়ে যায়, একটা বিপজ্জনক ঘটে যাবে। হ্যাঁ, পার যাওয়ার সমস্যা হচ্ছে। তারপর তোমার যারা মাছ ধরে তারা তো এখন পুরো বেকার হয়ে গেছে। আমার কাছে ওই বিষয়ে খবরটা আসা মাত্রই আমি সাথে সাথে চাবড়া থানার আইসিকে জানিয়েছি এবং আমি চাবড়ার বিডিও সাহেবকেও জানিয়েছি। ওনারা যথাসাধ্য পারবে তাড়াতাড়ি ওখানকার ব্যবস্থা নেবেন এবং আমরাও আমাদের দিক থেকে যত তাড়াতাড়ি পারবো ওখানে আমরা ব্যবস্থা নেব, কচুরিপানা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বর্ষায় মালদায় ফুঁসছে গঙ্গা। রতুয়ায় সেখানে ভয়াবহ ভাঙন, একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, অনেকে ভিটেমাটি ছাড়া হয়েছেন। আর এই নিয়েই সেচমন্ত্রী এবং বিজেপি সাংসদের মধ্যে তরজা তুঙ্গে। এভাবেই ভাঙছে গঙ্গার পাড়। ভয়ে বুক কাঁপছে নদী পাড়ের বাসিন্দাদের। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের কান্তুটোলা। গত বছরের পর এবারও এখানে ভয়ঙ্কর গঙ্গা। ভাঙনে ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি, বিঘের পর বিঘে চাষের জমি, ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে জলের কল, সব তলিয়ে গিয়েছে। দুর্ভোগ চরমে। স্থানীয়দের দাবি, মিলছে না খাবার জল, এলাকা জুড়ে কারেন্ট অফ। এদিকে প্রতিদিনই একটু একটু করে গ্রামের দিকে এগিয়ে আসছে গঙ্গা। এতে সকলেই আতঙ্কিত। অনেকেই ছাড়ছেন ভিটে মাটি, অনেকে আবার বাড়ি ঘর নিজেরাই ভেঙে ফেলছেন যাতে ইটগুলো নিয়ে যাওয়া যায়, অন্য কোথাও একটা ঘর করা যায়। 10 কিলোমিটার দূরে ছিল নদী, কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার বক্ষে। এবং বাড়িটা যে ছিল, বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা বক্ষে চলে গেল। এখনো সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না। এর আগে বস্তার কাম হয়েছিল, কিন্তু সেই মতো মতামত কিছু করছে না। আর কিন্তু ওইগুলো হয়তো গঙ্গাতে চলে গেল। ক্ষণিকের জন্য এমন হয়ে যায়, পুড়েছে বাড়ি ঘর নিয়ে বসে যাচ্ছে একেবারে, এত পরিমাণ এইভাবে কাটছে। প্রত্যেক বছরই এটাকে আটকে রাখার চেষ্টা করি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকাও আমাদেরকে দেওয়া হচ্ছে না। বারবার আমাদের চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি উনি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে, উনি এটা নিয়ে আন্দোলন করছেন, উনি প্রশাসনিক লড়াই লড়ছেন, কিন্তু তারপরেও বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে এখনো পর্যন্ত। আমি তো দায়িত্ব নিয়ে বলছি। তাহলে এই সমস্ত এলাকার যে ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ করেছেন তারা? এখানে ডিপিআর তৈরি করে পাঠান যে আমরা এই কাজটা করতে চাই, তার জন্য অর্থ বরাদ্দ করার দায়িত্ব আমার। দরকার হলে পরে আমি ধর্ণা দিয়ে কেন্দ্রীয় সরকারের ওখানে ধর্ণায় বসবো। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। গঙ্গাসাগরেও ভাঙনের ভয়, কারণ কপিল মুনির মন্দির ভেসে যাবে না তো। আতঙ্ক গ্রাস করেছে সেখানে, একের পর এক রাস্তা ধসে তলিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নামখানার মৌসুমী দ্বীপ, সেখানেও কিন্তু ভাঙন আতঙ্ক গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। 800 মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে, জলমগ্ন বহু এলাকা।
ফুঁসছে বঙ্গোপসাগর, আতঙ্কে গঙ্গাসাগর। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকে গঙ্গাসাগর। গত কয়েকদিন ধরে এখানে সমুদ্রের পাড় ভাঙছে। রবিবার রাতে নতুন করে কপিলমুনির মন্দিরের সামনে রাস্তায় ধস নামে। গঙ্গাসাগরের 5টি স্নানঘাটে যাওয়ার জন্য একটি বড় রাস্তা, সেই রাস্তাটি তলিয়ে গিয়েছে। সমুদ্র যেভাবে মন্দিরের দিকে এগোচ্ছে তাতে আতঙ্ক বাড়ছে। প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার। নিজেদের পরিকল্পনা আমি নিজেদের কাছে সবসময় এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে 2 নম্বর রাস্তা ভেঙে গেছে। কোনোদিন পরিকল্পনা নিচ্ছে যে এরা কি করে খাবে, কোথায় যাবে? এদের তো ঘর বাড়ি সব নদীর সাইডে, ঘর বাড়ি, জায়গা জমিন কিছু নেই। স্থানীয়দের দাবি 2 বছর আগেও মন্দির থেকে সমুদ্রের দূরত্ব ছিল 1 কিলোমিটার, এখন তা কমে দাঁড়িয়েছে 500 মিটার। সমুদ্রের পাড় ভেঙে এর আগে 3 বার তলিয়ে গিয়েছে কপিল মুনির মন্দির। এবার সমুদ্রের ভাঙনে মন্দিরের সামনে রাস্তায় ধস, জানিয়ে উদ্বেগে গঙ্গাসাগর। দোকানদার ও পুণ্যার্থীদের সতর্ক করতে সোমবার মাইকিং চালায় প্রশাসন। 1 থেকে 5 নম্বর ঘাট অবধি এখন স্নান উপযুক্ত অবস্থায় নেই। আপনারা প্রত্যেকে 6 নম্বর ঘাটের দিকে চলে যান। কোটালের কারণে এখন সমুদ্রের জলের যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে। কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এখানে। আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি, যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে। এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। দক্ষিণ চব্বিশ পরগনারই নামখানা ব্লকের মৌসুমী দ্বীপ, এখানে নদী বাঁধে ভাঙন। বালিয়াড়া গ্রামের গা ঘেঁষে বটতলা নদী, এখন এই নদী ফুঁসছে। তলিয়ে গিয়েছে প্রায় 800 মিটার বাঁধ, জল ঢুকেছে গ্রামে, বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন। 800 থেকে 850 মিটার পর্যন্ত আউট হয়ে গেছে পুরো নদী বাউন্ডারি। এখানকার মানুষ আতঙ্কিত। এখন ডিপার্টমেন্টের কাছে এবং আমার সরকারের পক্ষ থেকে এই আশা আকাঙ্ক্ষা রাখছি, কংক্রিট বাঁধ যেন হয় অতি অবশ্যই। নদীর জলটা তো অত্যন্ত বেশি করে বেড়েছে, তো সে জায়গায় দাঁড়িয়ে আজকের কিন্তু এতদিন পর্যন্ত ঠিক ছিল, আজকের এই জ্বরটাই কিন্তু বাঁধটা ওয়াশ আমরা টোটালটাই ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, এসডিও সাহেব এসের সঙ্গে এবং বিডিও সাহেবের সঙ্গে। যত চটজলদি হবে এই বাঁধটাকে আবার পাকাপোক্তভাবে করা যায়, মজবুত করা যায়, তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আমি নিজেই ফিল্ডে আছি, আমরা সকাল থেকে দেখছি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।